জানি আবার কয়দিন খায় আল্লাহ জানে পূজা করে না লয়ে গেছে স্মেল আরো আসি তো আরো আসি মনে নিচ্ছে বাড়তি একটা দুটা বারে বাড়তি আম্মু হইছে না 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 হ্যাঁ এগুলো হাতে ছিলুন জান হাতে ছিললে গাছে ই লাগে চোট লাগে বুঝি আর কি খাওয়া যায় আন্টি ঠিক আছে আন্টি আন্টি লাগে সুরমুডো আন্টি ইস সেই ওই যে আম্মু একটা ওই যে এদিকটা বড় আছে আসসালামু আলাইকুম কি অবস্থা আমার আপুরা ভাইরা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের শান্তি ডাক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে যদিও আমি বেশি ভালো নাই কারণ হলো ওই দিন বেড়াইতে গিয়ে পায়ে ব্যথা পাইছি তারপরে এই যে জোরুন যে বাড়িছে এটা এখনও শুকাইতেছে না মুখটা যেন কেমন ফুলো না আমার আজকে তো যাই হোক সব কিছু মিলে ভালো মন্দ মিলে আছি কাশ্মীর বাবারও হাতে চোখে হাত নলি বেরিয়েছে তো যাই হোক দেখতেই পাইছেন কালে থেকে যে সবজি কেটে নিয়ে আসলাম রান্নার জন্য সকালে উঠছি ওইটা আজকে বাচ্চাদের স্কুলে দিতে পারি নাই কারণ হলো এত পরিমাণ বৃষ্টি চারিদিকে বৃষ্টির পানিয়ে ডুবে গেছে বাচ্চাদের যাওয়ার কোনো ইই নেই তো যাই তারপরও রাশেদের বাসায় থাকলে হয়তো পাঠাইতে পারতাম রাশেদও বাসায় নেই রাশেদের মা আর রাশেদের বোন আসছে ঢাকা এই রাশেদের বোনের নাকি আজকে গানেরই আছে ইন্টারভিউ আছে ওইখানে ওই সকালে ওইটা চলে গেছে তো এখন এই জন্য আর ছেলে মেয়েকে দিই নাই ওইটা একটু লেট করে উঠছি আমি 7টা চলে এসেও উঠছি ওইটা নাইমা একটু বসে থেকে তারপর রান্না করছি কুদের ভাত তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি মেয়ে খাইয়া চলে গেছে খালার বাসায় আমার একটু ভিডিও ধরে দিয়া আর এদিক দিয়ে হলো কি যে মাছ ভিজাইছি ডাউল ভিজাইছি সবজি কেটে নিয়েছি দেখতে পাইছেন তো এখন নাস্তা খাবো অলরেডি কাশ্মীর বাবারা দিছি মায়ে আসছে মারে দিছি এখন আমিও খাবো বৃষ্টির মায়ে খাবো খাইয়া তারপর হলো গিয়ে সকালের এই যে বাসি এগুলো ধোয়া দেয় শেষ করে তারপরে কাটবো ডালটা বসাই দিয়ে এগুলো কাটবো কাইটা রান্না করবো পাতা রান্না করবো আর যা কিছু গায়ে কিছু করি না এখন সব কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করি আজকে ভিডিওটা ভালো হবে যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ রইল আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্ট এই মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে আর মাংস আর সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ যারা পেজেতে দেখবেন পেজটা অবশ্যই নতুন থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন তো কাশ্মীর বাবাকে এখন এই যে মাংস তরকারি গরম করছি এই কুরবানি দিয়ে তো চলেন আপনাদের দেয় বেশি কথা না বলে তো চলেন নাস্তা খাই সারাদিন কী করি না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো এখানে এই যে ভাজা মাংসটা বাইর করে গরম করছি তো কাশ্মীর বাবা খাবে আবার আরেক বাড়ি বরামো এই জন্য ভাবলাম এটাতে দিই চাইছিলাম এটার থেকে ছোটো কিছু করে লাই এটা ঈদের দিন যে রান্না করছিলাম ঈদের পরের দিন ওই মাংসটা আর কি নরম মাংস ই হয়ে যায় জ্বালা জ্বালা শক্ত হয়ে যায় মোবাইল ভুল হয়ে গেছে তো আজকে সকালে নাস্তা হলো ডিম ভাজা ভর্তা শুটকি ভর্তা তারপরে যে কালকে পেঁপের তরকারি আসছে আর দুধের ভাত শক্ত হয়ে গেছে খাইলাম লাগবে বেশি দিন রাউন্ড যেত না এই যে গরম করছি এটা নরম হইতে পারে দেখো এটা তেল তেল এই যে এটা নরম বলতে না তাহলে নিয়ে গিয়ে পাক করতে
বাতাস ইয়ে যাবো বিল্ডিং ফাইট দিয়ে লাগছে দেখছ নিচে মাটি না থাকলে তো ফাইট দিবই। তো বন্ধুরা এই যে আমরা পদ্মার নদীতে যে ভাঙতাছে এগুলো দেখতেছি আর এখানে নাস্তা খাইতেছি। এখানে ভাজা মাংস নিচ্ছি, শুটকির ভর্তা নিচ্ছি, ডিম ভাজি নিচ্ছি। দিয়ে দেন পানি দিয়ে দেন আন্দাজ করে। তো বন্ধুরা নাস্তা খাই দেখতে পেয়েছেন নাস্তা খাইতেছি। হাট্টালের থেকে যে ঝিঙ্গা আর দুল নিয়ে আসছি কি হ্যাঁ কি তো যাই হোক এখন এই যে ডাল বসাই দিচ্ছি। এখন তরকারিটা কাইটা নিব। রান্না তেমন বেশি নেই, হালকা পাতলা ওই শরীরও ভালো লাগতেছে না। এতক্ষণ যাওয়াই ভালো লাগছে, সকাল দুইটা কাজ করছি ভালোই লাগছে, খারাপ লাগে নাই। নাস্তা করার পরে জানি কেমন লাগতেছে বুঝি না, শরীরে কোনো অনেকই পাই না। তো ওইগুলো কুইটা নেই তারপর রান্না করব। পানি এখানে নয় বুঝছি কি অবস্থা। পানি এই যে পুরানো হয়ে গেছে দশটা বৃষ্টির পানি এগুলো সব পানি তো যাওয়ার জায়গা নাই, আটকা না। তো বন্ধুরা এই যে রান্না করতে চলে আসছি, অলরেডি ভাত বসাই দিচ্ছি। আর তরকারি তো কাটতে দেখতে বেশি তরকারি এই যে কাটছি। আর এদিক দিয়ে হলো গিয়ে যে রান্না করার জন্য চিংড়ি মাছটা পুকুর থেকে খোসাটা ফালাই দিচ্ছি। এটা দিয়ে এই ঝিঙা দুলগুলো একসাথে রান্না করবার এই যে ডাউলটা বাগার দিব, এখন বাগার দিয়ে তরকারিটা বসাই দিব। আমি এগুলো ভাত বসাই দিচ্ছি, ভাত করেছেন ওগুলা খাসির মাংস আছে, তো এই জন্য 2 পদে নিচ্ছি। এটা দিয়ে আজকে চালাম আর কি। তো বন্ধুরা দেখেন কালকে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজকে একটু মনে হয় আধা ঘন্টার জন্য একটু ইয়ে দিছে, চিলা দিছে। এরপর আবার এই যে দেখেন অন্ধকার হয়ে গেছে। দেখেন পানি দেখছেন কোথায় আসছে, এই পানি যে কোথায় আসবে জানি না, আল্লাহ জানে। আর এখানে এই যে তরকারির জন্য যে মাছ মশলাগুলো কষাই নিতেছি, কষায় তারপরে তরকারিটা রান্না করবো। আজকে ঝিঙা আর দুন্দুলগুলো এইভাবে কেটে নিচ্ছি নতুন স্টাইলে। এটা ভালোভাবে একটু কষাই নি মশলাটা। উদিনের লাইন আকাশে ডাকতেছে দেখছিস নি, উদিন রাত্রে যেমন ডাকছে এমন। তো বন্ধুরা এই যে মশলাটা কষাইয়া দিয়ে দিলাম ঝিঙ্গাটা আর তরইটা, এই ঝিঙ্গাটা আর দুন্দুলটা। আর এদিক দিয়ে যে পাত্র বলো কাশা পড়ছে। তো বন্ধুরা এই যে এখন কাঁচামরিচটা দিয়ে দিব। তো বন্ধুরা এই যে এই ঝিঙ্গা বলেন দুন্দুল বলেন কাটলে কিন্তু অনেক দাদা, হ্যাঁ ঠিক না, কতগুলো দেখা গেছে। আর রান্নার পর দেখছেন কতটুকু হচ্ছে। আর এই দিয়ে যাবার ডিমের জন্য পেঁয়াজ কেটে নিতেছি। বড় ছেলে নাস্তা খায় নাই, এখন উঠছে, ওর ডিম খাই লাইছে ওর আব্বু বেশি করে। তো এখন ও খাবার নিচে খাবে তোদের ভাত, এখন তো ডিম নাই, বলতেছে আন্টির বলো ডিম ভেজে দিতে আমারে তারপরে খাই। তো ভাবলাম যদি এগুলো তরকারি না খাই বললাম তে দেবো বলা বেশি করে পেঁয়াজ কাটেন এই করি, বেশি করে ডিম 3-4টা বাইজা খুলে দিয়ে আবার। তো এখানে ডাউল রাঁধছি আর এই যে খালি শুধু এই তরকারিটি রান্না করছি। আর এখানে কালকে একটু পেঁপের তরকারি আছে, শুটকির ভর্তা আছে। খাসির মাংসটা যে এটা কেউই খাইতেছে না, আবার একটু জাল দিই। তো খাসির মাংস রয়ে গেছে, একটু জালটা তুই দেখছে কালকে রাইতে নিয়ে খাইছে চাপড়িটা একটু। রাত্রে আজকে রাত্রে খাইলে চাপড়ি দেখা হয়ে যাবো। তো যাই হোক এখন এই যে তরকারিটা একটু গরম করবো। আর পেস্টটা কাটে দিলে ইচ্ছি কোন করে কাটতাম না, এমনি আমি এমনি কাটে দিই পাতলা করে। একটা ডিম ভাজি থিয়ে দিয়ে আমার গরম ভাত কিন্তু ডিম ভাজিতে ভালো লাগে, অনেক ভালো লাগে আমার কাছে। এতটি লইবেন পেঁয়াজ ওই এই ডাল বড় ডাল লইবেন নাকি আজকে এগুলো ডিবে দেবে। কিরে তোকে পাকঘর ডিবে গেছে? হ্যাঁ পাকঘর চুলার পানি ওঠে নাই? তোর মারে গো পাকঘরে রানতো পানি উঠে গেছে, পানিতে রানতো তোর মারে কো
চালাক মহিলা দেখছেন কি পরিমাণ বৃষ্টির পানি সব আটকাতেছে, এগুলো যাওয়ার কোনোই জায়গা নাই, যার কারণে এই বৃষ্টির পানিগুলো এখানেই থাকে। তো যাই হোক, এখন এই যে তরকারিটা গরম করে রাইখা তারপর ওই লোকে ডিমটা বাজলে এই জায়গাটুকু মুছলে মোছা শেষ। ভাতও কিন্তু হয়ে গেছে বন্ধুরা, এই যে ভাতটা হয়ে গেছে, অল্পই ভাত রান্না করছি। রাশেদ নাই, রাশেদ কখন আসে এটাও ঠিক ঠিকানা নাই। আর কি পরিমাণ বৃষ্টি হইতে দেখছেন। কাঁঠাল না ওই যে লম্বা লম্বা কোষ হয় আর চাউল হয়, এটা তো বলা। তো বন্ধুরা বাজে এখন হলো গিয়ে 40 একটা। তো রান্না করছি অনেক আগেই, রান্না করে অনেকক্ষণ এই রান্না করে একটা আরেকটা কাজ করছি বাড়তি বিকেলের নাস্তার জন্য কইরে আইসা এখানে বসেছিলাম। কাশ্মীর বাবা গুছু করতে গেছে, তো আমি এখানে বসই না, শুয়ে এই মাথা করে ঘুমাই গেছি গা। তারপর কাশ্মীর বাবা গুছু করে ডাকতেছে যে গুছু করবা না, তারপর যে এই যে গুছু করলাম, গুছু করে এসে বসলাম। গোসল করার আগে জানা খারাপ লাগে তার চেয়ে বেশি খারাপ লাগে গোসল করে আসে বসলে, গরম লাগে প্রচুর পরিমাণে। এই যে কালকে থেকে বৃষ্টি হইতেছে কিন্তু ঠান্ডা একটু লাগতেছে না, এই গরমই। তো যাই হোক, এখন এই যে একটু রেস্ট নিতেছি বৈশা। আর রান্না কী করছি সেটা তো আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করা হয়নি। আর আরেকটা বিকালে নাস্তার জন্য কী করছি এটাও আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলেন শেয়ার করি। তারপর বৃষ্টির মা বাসায় গেছে, সে আসলে হলো গিয়ে খাওয়া দাওয়া করবো। কাশ্মীরা কী করছো? অলরেডি কাশ্মীর দুপুরে খাওয়া আবার খাইয়া নিচ্ছে, ঠিক না আম্মু? কী হয়েছে, মজা হয়েছে খাইছো যে তরকারিটা? সালাম দাও। চিংড়ি মাছের তরকারি খেয়েছো, মজা হয়েছে? তো যাই হোক, কাশ্মীরে খাবার দিয়ে আমি গোসল করতে গেছিলাম, আইসা দেখি খাইছে। তো আরেকজন দেখেন বসে ঘুমাই গেছেন। নামাজ পড়ছিলা? নামাজ পড়ছো? তো কাশ্মীর বাবা নামাজ পড়ে এসে বসে রয়েছে। তো চলেন রান্নাগুলো শেয়ার করি। আচ্ছা, ওই যে টিভি দেখতেছে আর কি। কারে এলে ডাক দিতাম, শার্ট খুলো কেটা না, এগুলো বানায় না। না না না, এখন কিন্তু ঠান্ডার দিন এমনি ভালো লাগতেছে না। তো বন্ধুরা চলেন রান্নাগুলো দেখাই, একেবারে বেশি কথা কইবা মাইর খাইবা। তো বড় ছেলে যে ডিম বলছিলাম না যে একটু বেশি করে বাজবো, যে ডিম ভাজা আবার করছি একটু বাড়াইয়া, ওর একটা ভাইজা দিচ্ছে। আর এখানে এই যে ঝিঙ্গার তরকারিটা রান্না করছি, এখান থেকে শুধু মেয়ে খাইছে। আর ডাউল তো দেখতেই পেয়েছেন, একটু খাসির তরকারি এটাও গরম করে রাখছি, যে যেটা দিয়ে খাই। কালকের একটু পেঁপের তরকারি আছে, কালকে পেঁপের তরকারিটা এত মজা হয়েছে এটা বলার মতন না। আর এখানে ভাত তো আছে, ভাত ছাড়া ধর খাওয়া যাবে না। আর এখানে একটু বিকালে নাস্তার জন্য কী করছি জানেন বন্ধুরা, এই যে তেলের পিঠা গোলা গুলছি। অনেক দিন ধরে তেলের পিঠা বানানো হয় না, তো তেলের পিঠা গোলা গুলছি। যেহেতু মায়ে আসছে, মায়ে আবার এই আমার 3 নম্বর গুনে যায়, কালকে রাত্রে নিয়ে আসছে, বৃষ্টিতে ভিজা বলে গেছে। যাই বলতেছে মা যাই বাই আমগো বাড়ি, জোর করে নিয়েছে। মা আইতে চায় নেই, কয় বৃষ্টি বদলের দিন যাইতাম না। ও বলে না নিয়ে আসে না, কয় চলে। কারে ডাকো? ওই তো এখানে নাই। তো আবার অন্ধকার হয়ে আসতেছে, বৃষ্টি হবে। তো যাই হোক, এখন বসে থাকবো একটু, বৃষ্টির মায় আসলে তারপরে খাবো। কাশ্মীর বাবা বলতেছে যে খালায় আসলে ডাক দিও, খাবো। আমরা এখন একটু লেট করে খাই, সকালে নাস্তাটাও একটু লেট করে খাই, দুপুরে খাবারটা একটু 3টার পরে খাই। তো সব কাজ কমপ্লিট কইরা বৃষ্টির মা গেছে গোসল করতে, গোসল করে সে আসবে। এখানে পানি পড়ে না, এখানে আমাদের এখানে হলো গিয়ে ওই যে সিঁড়িকোটারি দিয়ে পানি আসে, কোনো পরে পানি। এই যে সিঁড়িকোটা দেখছেন, পানি কি দিয়ে বাইরে এই বাইরে আসে সিঁড়ি দিয়া, এই জন্য এটা এখানে দিয়া তুই। হ্যাঁ, এই যে এখানে পানি পড়তেছে। তো যাই হোক, বৃষ্টির মা আসুক। এই যে মেয়ে খাইছে, মেয়ের প্লেটটা এখানে এখনও নেই। বৃষ্টির মা আসলে তারপরে খাবো, তখন আবার যদি পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন তো বন্ধুরা, এখন কয়টা বাজে? এখন বাজে হলো গিয়ে সময় 5:40। 5টা না 4টা। দেখি সময় কয়টা বাজে। হ্যাঁ, 4:40। তো কাশ্মীর বাবা শুয়েছিল, আমিও শুয়েছিলাম। কাশ্মীর বাবা ওখানে, আমি ওখানে। খালায় আসছিল, বলতেছে খাবার বাড়ি। আমি কেছি আপনি খাইয়া যান, আমি পরে খামো কাশ্মীর বাবা উঠলে। তো এখন যে ডাকলাম, সে ঘুম থেকে ওঠে না। তো আমি উঠছি, তো ভাবলাম আমি আমার খাবারটা খাইয়া নেই। তো এই জন্য এই যে চলে এসছে কাকের ঘরে। ছোটো ছেলে মনে খাইছে, খাই পড়ছে। আর মেয়ে তো আগেই খেয়েছে, আমার গোসলের আগেই খাবার বেড়ে দিচ্ছি। তো যে এখন ভাতটা খাবো, অনেক বেলা হয়ে গেছে।
তারপর রেস্ট নিয়ে পিঠা বানাবো। তো আকাশটা এখন পরিষ্কার লাগতেছে, কিন্তু পানি একদম টই টুম্বুর হয়ে আছে। এত পরিমাণ বৃষ্টি হয়েছে, পানি তো হবেই। তো যাই হোক, আমি এখন ভাত খাবো। এই যে ভাত নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। দিয়ে খাবো ডিম দিয়ে, প্রথম ডিম দিয়ে খাই। অনেক দিন ধরে মন চাচ্ছে গরম ভাত দিয়ে ডিম দিয়ে খাইতে, যদিও মন চাইতেছে কিন্তু খাই না। আর এদিকে যে পিঠার গোলাটা, এটা হলো গিয়ে আরও পানি দিয়ে করতে হবে। আপাতত ইরা করে রাখছিলাম। এখন আমি চাপটির চাউলের গোলাটা বার করবো, মনে হয়নি বার করে রাখি। কিন্তু কাশ্মীর বাবা ভাত না খাইতে চাইলো, শুধু বললো যে আমি চাপটি খাবো। তখন এই গোলাটা বাইর করে রাখলে ঠান্ডা কাটলে চাপটিটা সুন্দর হয়। আর যদি ঠান্ডা না কাটে না, তাহলে কি হয়, চাপটিটা এই খোলাতে লাগিয়ে যায়। তো এখন মনে হলো বের করে ফেললাম। যদি সে ভাত খায় খাবে, যদি বলে যে না চাপটি খাবো, চাপটি বানাই দাও, তাহলে চাপটিও বানাই দিতে পারবো। আমার ঘরে আবার ভাতের চেয়ে বেশি চাপটি, রুটি এগুলা চলে বেশি, যার কারণে এখন মনে হয়েছে বের করে রাখলাম। তো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা বাইচা গেছে 6টারও বেশি, 6:05-এরও বেশি। আর দেখতেই পেয়েছিলেন ভাত খাইতেছি। তো ভাত খেয়ে চলে আসছি যে পাখার ঘরে পিঠা বানাতে। এই যে পিঠা বানাচ্ছি, তালের পিঠা। বলেছিলাম না যে সন্ধ্যার নাস্তার জন্য পিঠার আয়োজন করছি, ওলা দেখাইছিলাম আপনাদেরকে। বাবা ছবি দেখতেছে, তো শব্দ, দরজাটা লাগাই দিলাম। তো এখন এই যে পিঠাগুলো বানাই নিতেছি। অলরেডি মেয়ে খাইতেছে, আমি খেলাম 1 পিস, কাশ্মীর বাবাই খেলো 1 পিস, পাশের বাড়ি ওই যে বাবুলের ছেলে ইসমাইল, ও আসছে, ও খাইলো 1 পিস। তো ওই আশেপাশে প্রতিবেশীদের দিলে একটু বেশি লাগে, তাই না? এখানে যেহেতু আমার 2টা বোন, আমরা 3 বোন থাকি, বোনের বাসা দিতে হয়, পাশের বাড়ি দিতে হয়, কাজ করে খালায় খায়, রাশাদ আসছে, সব কিছু মিলাই দিলে আমার একটু পিঠার যে কোনো আইটেমটা একটু বেশি লাগে। তো যাই হোক, এই যে পিঠাগুলা কেমন হচ্ছে দেখেন তো, ফুলকো হইতেছে না বন্ধুরা? তো আমি আবার একটু ভাজা বেশি করি, পিঠাটা লাল লাল করে খাইতে ভালো লাগে। আমি কম, এই যে মানুষ আছে না কম কালার করে পিঠা ভাজে, ওইটা আমার কাছে ভালো লাগে না খাইতে, পইরা যাবো লাগে। আমি একটু কালারটা বেশি করি, মশমশা খাইতে ভালো লাগে। আর আমার ঘরে সবাই মশমশা জিনিসটা, পোড়া জিনিসটা সবাই পছন্দ করে বেশি। এই জন্য চেষ্টা করি একটু মশমশা তৈরি করার জন্য। পিঠাগুলো একদম ফুলকো টম 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 হচ্ছে। তো বলছি না, কাশ্মীর বাবাকে মধ্যটা বলবে যে ভাত খাইতাম না, চাপটি বানাই দাও। তো এই যে চাপটির গোলা বাইর করেছে। তো পিঠা খাইছে তো একটা, বলতেছে তাহলে এখন আর দিও না, সন্ধ্যার নামাজ পড়া, নামাজ পড়ার পর একেবারে খামু, এখন তো একটা পিঠা খাইছি আর খামু না। তো সে কিন্তু পিঠা খায় না, এই তালের পিঠা। আমার বিয়ের আগে বলে জীবনও খায়নি, আমার বিয়ের পরে আমি বানাইতাম তো তখনও খাইতো না। এই ওই হালকা পাতলা যখন মন চায় 1 পিস কিংবা 2 পিস, এখন তো অত খায়, আগে খাইতোই না যে বানাইতাম। আর বড় ছেলেও খায় না, খাইলে একটু খাওয়ার মধ্যে ছোটো ছেলে খায়, মেয়ে খায়। আর আমিও তো আগের মতন এখন খাই না, কমাই দিছি, কারণ হলো সুগার, মিষ্টি খাবার তো খাওয়া ক্ষতি। এই জন্য বানাইলে 1-2টা খাই। আমার কাছে পিঠাটা বানাইতে ভালো লাগে, তো বানাই আমি আশেপাশে দিই। ঘরে আমার লোক থাকে, ওরা খায়।